গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি, আজকে যাব হচ্ছে আমি মাসি বাড়ি। তো সকাল সকাল রেডি হয়ে গেছে, আর এই যে দেখতেই পাচ্ছ ছাড়ানি পিছনে বলছে আমি যাব। ও যাবে, এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি আমি, এখানে চিনি ব্যাগ রেডি হয়ে গিয়েছি। তো চলো কী করি না করি, সারাদিন দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম, ঘেমে গিয়েছি, প্রচণ্ড রোদ লাগছে। তো টোটো পাইনি এখানে, টোটো দেখি কোথায় গিয়ে পাই। এই যে দিদা চলে এসছে আমাকে বাস স্ট্যান্ডে তুলবে বলে, দুধ নিয়ে আসবে। চলো পরে আসছি তোমাদের সাথে। তো চলে এসেছি বাস স্ট্যান্ডে, আমাদের এখানে মোড়ে চলে এসেছি। এখানে এরপর বাস আসবে, বাসে উঠবো। তো তাই জন্য ওয়েট করছি। বোন আসছে বাড়ির থেকে, আর আমি যেহেতু যাচ্ছি মামা বাড়ির থেকে, তো এই দিক দিকেই যাবে। তো দেখো আমি এখানে আছি, আর প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছি আমার অবস্থা কীরকম। তো চলো, তো আমি ব্যাগ নিয়ে এখানে রেডি, আর বোনকে ফোন করেছিলাম, ও বললো বাসটা চলে এসছে। তো দেখো ওই দেখো বাসটা আসছে আমাদের এখানে। তো চলো আমি বাসে চেপে নিই, তারপর আসছি। গিয়েছি বাসের থেকে, এখন যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে বোন এইখানে নিয়েছে ব্যাগ, আমি একটা নিয়েছি, বোন দেখা একটা নিয়েছি, দুটো নিয়ে যাচ্ছি। তো রাস্তা জানি না, ভুলে যায় নাকি। তো চলো আমরা যাই, পৌঁছি পর। একটু একটু গরম, হেঁটে হেঁটে এসছি, যা গরম যা রোদ, এসেই ফ্যানের তলে বসে গিয়েছি। যাবি তো? চলো আমরা বাজার যাই এখন, আপাতত কোল্ড ড্রিঙ্কস একটা নিয়ে আসি। তো এই মাসি বাড়ি দেখতে পাচ্ছ, মাটির বাড়ি। তো চলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, তারপরে আসছো। তো যেহেতু বাস স্ট্যান্ড থেকে অনেকটা হেঁটে আসতে হয়, আর অনেকগুলো ব্যাগ ছিল বোনের কাছে আর আমার কাছে, তো তাই জন্য সেরকম কিছু কেনা হয়নি। মিষ্টিটা কিনে রেখেছিলাম আগেই, তো ওই জন্য মিষ্টিটা নিয়ে এসেছি। তো দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন বাড়িতে দেখো চলে এসেছি। বোন গেছিলাম, আমি গেছিলাম, আর আমার মাসির মেয়ে বুনি গেছিলো। তো তিনজনে গিয়েছিলাম, আর প্রচণ্ড পরিমাণে রোদ, আর এই যে বুনি যাচ্ছে। তো বাড়িতে গিয়ে কোল্ড ড্রিঙ্কস সবাই মিলে আর কি খাবো, খেয়ে পর তারপর দেখবো মাসি রান্নাঘরে কি করছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি মার্কেট থেকে, আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, দিয়ে এরপরে রান্নাঘর থেকে যাবো মাসির সাথে। তো চলো, এই যে বুনু, চলো পরে আসছি, কি করি না করি তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগে। তো দেখো এই যে মাসি রান্না করছে, এখানে সবজি এক গাদা নিয়ে বসিয়ে গেছে, কি করবে জানিনি, কত কিছু খাওয়াবে তারও নাই ঠিক। চলো একটু হেল্প করে দিই হাতে হাতে, যা গরম। এই দেখতে পাচ্ছ মাসিদের ঘর ভেঙেছে, ঘর হয়ে এই যে বুনি এখানে দাঁড়িয়েছে। ঠিক আছে চলো। তো আমাদের আসতে মোটামুটি 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। তারপর আরও বাজার গিয়েছিলাম, আসতে চেঞ্জ করতে আর করতে প্রায় 12টার মতো বেজে গিয়েছিলো। মাসির এখানে অর্ধেক রান্না হয়ে গিয়েছে, তো অর্ধেক না পুরো রান্না হয়েছিল, মাংস মানে চিকেনটা বাকি ছিল। তো এরপর আমি চিকেনের জন্য এখানে রসুন টসুন ছাড়িয়ে নিচ্ছি। তো রসুন টসুন ছাড়িয়ে আমি বললাম মাংসটা আমিই বানাবো। তো কাঠে রান্না করতে খুব ভালো লাগে, গ্যাসের থেকে অনেক সুবিধা। তো এই জন্য আমি বললাম আমি বানাচ্ছি, মাসি এখানে মশলা বেটে দিচ্ছে, আমি এখানে দেখো চিকেন বানানোর জন্য বসে পড়েছি। আর আমাদের গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, আর এখানে বসে আর কড়াইও ধরতে হয় না, খুব সুন্দর রান্না করতে ভালো লাগে। তো কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আজকের 2-3 দিন আগেই বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টির কোনো দেখা নেই। তো তাই জন্য প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, দেখো এখানে আমি চিকেনটা বানাতে বসে গেছি, মশলা কষছি, আর দেখো চিকেন আমি দিয়েও দিয়েছি। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। রান্নাবান্না বলতে শুধুমাত্র চিকেনটাই আমি করে নিই, তারপর আসছি।
তো রান্না আমার প্রায় কমপ্লিট, এরপর খাওয়া দাওয়া হবে। দেখো এখানে ভাই ওরা খেতে বসে গিয়েছে, তো এরা দুজন আগে এখানে বসছে, আমার ভাইয়ের ভেলকি দেখো। তো যাই হোক, তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া করে আমরাও সবাই খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিয়েছি, হেল্প করেছি। তারপর দেখেন তোমার দাদাভাই ফোন করেছে, আমি সেটাই দেখাচ্ছি, যে ও বলছে যে এরকমভাবে দেখিও না। আমি বলি না, দেখো যে ও তোমার দাদাভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। তো অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর দেখো সন্ধে লেগে গিয়েছে। তো বুনি বললো চলো একটু ঘুরে আসি বাজার থেকে। রেডি হয়ে গিয়েছি, এরপর যাব আমি, বোন আর বুনি 3জন মিলে যাব আর কি একটু মার্কেটের দিকে, একটু ঘোরাঘুরি করবো, একটু খাওয়া দাওয়া করবো, বাজারটা একটু ঘুরে। আর ভাই ওরা নেই, ওরা ছুটতে গিয়েছে 2জনেই, তো তাই জন্য আমরা 3জনেই যাচ্ছি। আর এইদিকে দেখো বললাম তো মাসিদের বাড়ি হবে, তো তাই জন্য দেখো মিস্ত্রি এসছে, একটা আগে ছোট বাড়ি করবে, এই যে গছ তাড়া হয়েছিল বাড়ি করার জন্য, কিন্তু যাই হোক কোনো কারণে ওগুলো হবে না, আরও নতুন করে গছ করতে হবে। আর দেখো মেসো আর মাসি এখানে মিস্ত্রির সাথে কথা বলছিল, তো ওরা কথা বলছিল, আমরা চলে এসেছি দোকানে। দেখো রাস্তায় আস্তে আস্তে দেখলাম ফুচকা দোকান বসেছি, তো বোনেরা বললো ফুচকা খাবে, তো তাই জন্য বললাম চ, আর একটু ভিডিও করে নিলাম। এই যে বুনি, তো এখানে ফুচকাটা খেয়েছিলাম, খুব সুন্দর বানায়, ভালো লেগেছিলো প্লেট ফুচকা। তো যাই হোক চলো ফুচকা খেয়ে নিই, তারপর মার্কেটের দিকে যাই। এখনও যেতে হবে মেন মার্কেটের দিকে আর কি, এটা রাস্তার মার্কেটের থেকে এটা অনেক দূরে, রাস্তার মধ্যে আর কি। তো যাই হোক চলো ফুচকা খেয়ে নিই। তো তারপরে চলে এলাম এখানে মিষ্টির দোকানে এসেছি দই নিতে। প্রচণ্ড গরম ছিল, আর ভাই ওদেরকে ফোন করে জিজ্ঞেস করলাম, ওরা ছুটে চলে এসছে, ওরা বললো দই নিয়ে আসতে। আর বাড়ির সবার জন্য আমি দই আর ওইখানে রোলের দোকান থেকে রোল নিয়ে এসেছিলাম আর কি। তবে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এখানে শোবো। এরপর এখানে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, প্রচণ্ড মানে ওঠা নামা হয়েছে, ধুলো ছিল, তো বুনি আর আমি এখানে বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি। তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত রাখছি, আজকের মতন টাটা, গুড নাইট।